নমস্কার, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সবাই কেমন আছেন? ভালো আছেন? সবাইয়ের ঘরে আর্থিক অভাব, আর্থিক অভাব, আর্থিক অভাব, ঝুট ঝামেলা, অশান্তি লেগেই রয়েছে। কিছুতেই কেরিয়ার তৈরি করতে পারছেন না, খুব অশান্তির মধ্যে রয়েছেন। যেই কাজে যাচ্ছেন সেই কাজে বাধা। কি করে জীবনে ডেভেলপ করবেন এই নিয়ে সর্বদাই মানসিক উদ্বেগ, মানসিক চিন্তা ভাবনা আপনাদের লেগে রয়েছে। কেন লেগে রয়েছে প্রশ্ন তো করতেই পারেন। কেন এই অবস্থা? নানান দিকে যুদ্ধ, ঝুট ঝামেলা, বিপদ আপদ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেড়ে চলেছে, নানা রকম মৃত্যু, অঘটন, বিপদ আপদ, নানা রকম সমস্যা চলছে তো চলছে। ভয়ানক আকৃতি, যায় তার থেকে ব্যয় বেশি। কেউ ভালো পরিশ্রম করে পয়সা পাচ্ছেন না, কেউ ভালো চাকরি করেও পয়সা পাচ্ছেন না। সামাজিকভাবে, আর্থিকভাবে কষ্ট দুঃখ যেন দিনের পর দিন বেড়ে চলেছে। লোকের তো কমে, আপনাদের বেড়ে চলেছে। বর্তমান যদি ছক দেখা যায়, জন্মকুণ্ডলী দেখা যায়, বর্তমান ছকে অবস্থা আষাঢ় মাসে, এটা আষাঢ় মাস, সেই আষাঢ় মাসের ঘরে বসে আছে বৃহস্পতি দারিদ্র যোগ হয়ে। বৃহস্পতি দারিদ্র যোগ হয়ে, এই দারিদ্র যোগটা ভয়ানক খারাপ যোগ। এতে আর্থিক অভাব, আর্থিক অনটন লেগেই থাকবে। মানহানি, সম্মানহানি, অর্থহানি, সব কিছুর দিক দিয়ে বিপদ আপদ এসে পড়বে আপনাদের। বৃহস্পতি ড্যামেজ আছে, শনি ড্যামেজ আছে, কাল সর্প যোগ আছে, মঙ্গল কেতু বীজ যোগ রয়েছে। এতগুলো গ্রহের ছকের মধ্যে ডিস্টার্ব। মঙ্গল কেতু এক ঘরে থাকায় সিংহে আপনাদের অর্থ প্রাপ্তিতে বাধা, পরধন প্রাপ্তিতে বাধা, লটারির টিকিট পাওয়া নিয়ে বাধা, সম্পত্তি ক্রয় বিক্রয়ে বাধা, যেটা যার জিনিসের দাম সেই পরিপূর্ণ দাম পাবেন না, যে পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ মেহনতের টাকা পাবেন না। নানা রকম সমস্যা, নানা রকম ঝামেলা আপনাদের কপালে লেগেই থাকবে। বৃহস্পতি দারিদ্র যোগ করার জন্য আর্থিক অভাব, আর্থিক অনটন, দুঃখ দুর্দশা লেগেই থাকবে। কাল সর্পযোগ থাকার জন্য, পূর্ণ কাল সর্পযোগ, লগ্নভ্রষ্ট কাল সর্পযোগ থাকার জন্য, ছকে পরিপূর্ণ কাল সর্পযোগ থাকার জন্য আপনারা দেখতে পাবেন যে ঝুট ঝামেলা, বিপদ আপদ, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট, থানা পুলিশি সমস্যা, মিথ্যে কেস কামারি, কোর্ট কামারি, বড় বড় সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হবে। সামান্য ছোটখাটো কোনো অন্যায় করে বড় খেসারত দিতে হতে পারে, বড় বিপদ আপদ হতে পারে। ছোট অন্যায় করলেন, হয়তো দেখা গেল ট্রাফিকে আপনাকে গাড়িটা সিগন্যাল ফেল করলেন, সিগন্যালটাকে আপনি কোন রকম ভাবে টপকে চলে গেলেন, যেখানে দেওয়ার কথা ছিল 500 টাকা ফাইন, 3000 টাকা, 5000 টাকা ফাইন দিয়ে আপনাকে আসতে হলো। এটাকেই বলা হয় অনাটন, অরাজকতা, বিপদ আপদ, মহাকাল সর্পযোগ। বর্তমান ছকে কাল সর্পযোগ, বৃহস্পতি দারিদ্র যোগ, শনি নিচস্থ অবস্থা এবং মঙ্গল কেতু বীজ যোগ, চারটে ভয়ানক যোগ বর্তমান ছকে, যার জন্যে কিছুতেই উন্নতি করতে পারবেন না। এই যে শনি একেবারে মীন রাশিতে বসে থাকার জন্যে, শনির অবস্থান এতটাই দুর্বল যে যারা প্রচুর পরিশ্রম করেন সেই পরিমাণ উন্নতি করতে পারবেন না। যারা হার্ডওয়ার্ডের ব্যবসা করেন সেখানে সাকসেস পাবেন না। যারা জমি জমার ব্যবসা করেন সাকসেস পাবেন না। যারা প্রমোটিং এর ব্যবসা করেন সাকসেস পাবেন না। সর্বদিক দিয়ে বিপদ আপদ, অশান্তি। যারা নতুন বাড়ি ঘর করতে যাচ্ছেন, বাড়ি ঘর করতে করতে মাঝপথে আটকে যাবে। যারা নতুন ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন, ফ্ল্যাট ঘর বাড়ি কিনতে গিয়ে মাঝপথে আটকে যাবে। টাকা পয়সা নিয়ে অশান্তি হতে পারে, যে কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে, যে কোনো বড় বড় সমস্যা হতে পারে। অথবা দেখা যেতে পারে যে আপনি পেমেন্ট করলেন টাকা পয়সা সবই, অথচ ফ্ল্যাট পেলেন না, বা বাড়ি পেলেন না, বা জমি পেলেন না। এরকম একাধিক সমস্যা কিন্তু আপনাদের বর্তমান ছক, বর্তমান গোচরে দেখা যাচ্ছে। যারা এইসব আমার কথাগুলো শুনলেন, যারা বাড়ি ঘর জমি জমা যে কোনো বিজনেস ব্যবসা বাণিজ্য যাই কিছু করতে যাবেন না কেন, খুব চিন্তা ভাবনা করে করবেন। ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে, বিচার করিয়ে
বিপদ কাটিয়ে তারপরে কাজে হাত দেবেন, নচেত দুঃখ পেতে হবে, ভয়ানক দুঃখ পেতে হবে। যারা মোটামুটি এই যে বৃহস্পতি দারিদ্র যোগের জন্য আর্থিক অভাব আসবে, আর্থিক অনাটন, দুঃখ দুর্দশা এসে পড়বে, এই দুঃখ দুর্দশা সামলাতে পারবেন না, ঋণ করতে হবে, সেই ঋণ অর্থাৎ লোন, সেই লোনের দ্বারা তো আপনি সুসাইড করে ফেললেন, বিপদ আপদ করে ফেললেন, লোনের জন্য আপনাকে মৃত্যুবরণ করতে হতে পারে, পাওনাদারের অত্যাচার আপনি সহ্য করতে না পেরে লাস্টে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, সাবধানে থাকবেন, বিপদ আপদ এড়িয়ে চলবেন, থানা পুলিশি সমস্যা থেকে অ্যালার্ট থাকবেন, যেমন ঝুট ঝামেলায় পা দেবেন না, মাথা গরম করবেন না, যে কোনো বড় বড় ছোট সমস্যা যেন বড় না হয়ে যায়, সর্বদাই শান্ত জীবনযাপন করার চেষ্টা করুন, পারলে হোমযাগ যজ্ঞ করুন, বগলামুখীর মন্ত্র জপ করুন, শনির বীজ মন্ত্র পাঠ করুন, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন এবং কাল সর্পর জন্য ছিন্নমস্তা মন্দিরে গিয়ে পুজো দান করুন, পুজো করুন। 21টা শনিবার বা মঙ্গলবার আপনারা ছিন্নমস্তার মন্দিরে গিয়ে অবশ্যই চেষ্টা করুন যাতে কাল সর্প পুজো দিয়ে কাল সর্প যোগ কাটানো যায়। যে কোনো শনিবার দিনকে হনুমান চালিসা পাঠ করুন বা শনি মন্দিরে যান, শনি মন্দিরে গিয়ে শনি মন্দিরের পুজো করুন। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ইয়তিষ্ঠ ইয় সান্নিধ্যেই গুরু গুরু মম পূজা গৃহানাম। এই শনির মন্ত্র পাঠ করুন। শনির মন্ত্র পাঠ করলে শনিকে সন্তুষ্ট করুন। শনিকে সন্তুষ্ট করতে পারলে অর্থ কড়ি, টাকা পয়সা, মান সম্মান সবকিছু ফিরে পাবেন। যারা দারিদ্র যোগের মধ্যে আছেন তারা বলবো বৃহস্পতির জন্য হিরিং কিরিং হুম বৃহস্পত্যায় নমঃ এই মন্ত্র পাঠ করুন। নিষ্ঠাভাবে প্রতি বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মীর ঘট বসান, লক্ষ্মীর ঘট বসিয়ে লক্ষ্মী পুজো করুন এবং নিষ্ঠাভাবে যে মন্ত্র পাঠ করলাম সেই মন্ত্রটাকে নিষ্ঠাভাবে 108 বার পাঠ করুন, তাতে বৃহস্পতির দশা কাটাতে পারবেন। ওং হ্রিং বগলামুখিং সর্বদুষ্টরাং বাচং স্তম্ভং জিওবাং ক্লয় ক্লয় হিলিং ফট স্বাহা এই মন্ত্র মঙ্গলের জন্য এবং বগলামুখী মন্ত্র পাঠ করুন। নিষ্ঠাভাবে মঙ্গলবার হলুদ জামা কাপড় পরে নিষ্ঠাভাবে বগলামুখীর পুজো করুন হলুদ ফুল দিয়ে, এবং আপনি পারলে বগলামুখীর পুজোটাকে হৃদয় দিয়ে করুন, মন দিয়ে করুন, না পারলে কোনো পুরোহিতের সাহায্য নেন এবং বগলামুখীর এই মন্ত্র থেকে বগলামুখী মন্ত্র পাঠ করলে আপনার ছকটা যখন ভালো হবে তখন আপনি পুজো পাঠ করে আস্তে আস্তে ধনী বড়লোক, জমি জমা, ঘর বাড়ি সবকিছু করতে পারবেন। কাল সর্পযোগের জন্য ছিন্নমস্তা মায়ের পুজো করুন। ছিন্নমস্তা মায়ের পুজো করে সর্ববিপদ আপদ থেকে মুক্তি পান এবং শান্তিতে থাকুন এবং আপনার জীবনটাকে সুন্দর করে তুলুন। যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন জ্যোতিষ দেবু ঠাকুর, যারা ইউটিউব থেকে দেখছেন দেবু ঠাকুর, আমাদের রেগুলার নানা রকম প্রোগ্রাম দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করুন। আর বলবো যারা আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছুক, যে কোনো সমস্যার সমাধান করতে ইচ্ছুক 7430955026 ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যার সমাধান করুন। জয় মাতা, জয় মাতা।